আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে সকালেই বাজার থেকে মুরগি নিয়ে আসছে। তারপর আমি মুরগিটা বলের মধ্যে নিয়ে পুকুরে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এনে তো কেটে নিছি, এখন শুধু প্যাকেটিং করব। আজকে বানানো হয়েছে রুটি আর আলু ভাজি। সো আমি রুটি আর আলু ভাজি নিয়ে আসছি খাওয়ার জন্য। আমার জন্য আমি একটা রুটি আনি, আর আব্দুল হাসিবের জন্য কিন্তু প্রায় অর্ধেক রুটি আনি। আমি এখন খেয়ে নিতেছি আর আব্দুল হাসিবকে ডাকতেছি যে আসার জন্য, বাট ও তো আসবে না, ও ওখানে গিয়ে বসে আছে। এই তো তারপর ডিমগুলা সিদ্ধ করে ফেলছি, আর যেগুলা একটু কালো কালো দাগ সেটা হচ্ছে আমি আগে কি যেন ভেজেছিলাম, তেলের একটা দাগ ছিল আর কি। এটা এখন আমার ডিমগুলা মোটামুটি চুলা কমপ্লিট, আমি ভেজে নিতেছি। আজকে মোটামুটি অনেকগুলা রান্না করব। এই তো ডিমগুলো আমি ভেজে নিতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে তো আমি অনেক 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 খুশি, কারণ আমার আলহামদুলিল্লাহ 500 সাবস্ক্রাইব হয়ে গেছে। জানি আপনাদের কাছে এটা কিছুই না, বাট আমার কাছে খুবই আনন্দের। খুব কষ্টের পরেই কিন্তু 500 সাবস্ক্রাইব হয়। আমি তো ভীষণ ভীষণ আনন্দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেতে আমাকে খুব তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে সেটাই দোয়া করি, এবং আমার আরও আপুরা ভাইয়ারা যারা আছে তাদেরকেও যেতে আল্লাহ তাদের মনের আশা পূরণ করে সেটাই দোয়া করি। এই তো আমার মোটামুটি অনেকগুলো রান্নাই কমপ্লিট। আর বাজার থেকে যেই মুরগি নিয়ে আসছে, ওই মুরগিটারে ঘিলা, কলিজা আর সাথে একটু মাংস আর হচ্ছে চামড়া, এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। অবশ্য আমি এই প্রথমেই আজকে আলু দিয়ে রান্না করতেছি, আর তা না হলে সবসময় এমনিতেই রান্না করি, আলু ব্যবহার করি না। খারাপ লাগে না, আবার অত ভালো লাগে না। আলুটা না দিলেই মনে হয় বেশি ভালো লাগে। আর আলুটা একটু পরিমাণে কেটে ফেলছি বেশি। এই তো রান্না মোটামুটি এটা কমপ্লিট। এখন আমি মাছ রান্না করব, একটু অল্প পরিমাণে রান্না করব, অত বেশি রান্না করব না, কারণ তরকারি অনেকগুলো হয়ে গেছে সেজন্য। আর এই সিমটা খাওয়া হচ্ছে বছরের প্রথম, আমি আর এবছরে খাওয়া হয়নি। তো মশলাটা কষিয়ে নিলাম, এখন সিমটা দিয়ে দিছি। মাশাআল্লাহ, খারাপ লাগে না, ভালোই লাগছে। আর নাবিলা জাহিদ আছে আর আব্দুল হাসিবকে আগে তো মাছ খাওয়ানো হতো না, এখন চেষ্টা করি একটু মাছ খাওয়ানোর জন্য, মাংস বলে। সো সেই জন্য পাঙ্গাস মাছটা একটু বেশি আনা হয়, তা না হলে আগে তেমনভাবে আনা হইতো না। আর আমার কাছেও খারাপ লাগে না, ভালোই লাগে।
রান্না কমপ্লিট। এটা বেড়ে নিছি আমার শাশুড়ির জন্য আলাদা করে, কারণ উনি আবার টমেটো দিলে খেতে চায় না, আমাদের কাছে আবার টমেটো না দিলে ভালো লাগে না। এই তো আমি একটু টমেটো কেটে আর একটু হালকা গরম পানি আর লবণ দিয়ে তারপর বসিয়ে রাখছি। আর আমার শরীরটা এত পরিমাণে খারাপ লাগতেছে, আমি যে এখানে বসে থাকবো সেই ইয়েটা আমার ছিল না। সো আমি তরকারিটা বসিয়ে সাথে সাথে আইসা পড়ছি। আসার পরে তারপর যে আন্টিটা আমাদের বাসায় থাকে সেই আন্টিটা এই তরকারি নিয়ে আসছে, ভাতের পাতিল নিয়ে আসছে, আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর দুপুরে ভালো করে ঘরটা মুছে নিতেছে। ওনার কাজ খুবই পরিষ্কার, খুব সুন্দর করে কাজ করে। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই দোয়া করি। আর আব্দুল হাসিব আমার পাশেই আছে, ওর যদি সাউন্ড আসে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ বাচ্চা তো, বাচ্চাদেরকে আর কোথায় রাখবো, তো ওকে নিয়েই করতে হয়। মাঝে মাঝেও হয়তো ওকে অন্য রুমে বা কোথাও বাহিরে চলে গেলে তখন করা যায়, বা ঘুমালেও করা যায়। যাই হোক, সবসময় তো আর সময় পাওয়া যায় না, সেই আর কি। আর দুপুরে আমরা এখন জাম্বুরা খেয়ে নিতেছি। জাম্বুরাটা খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে নাবিলা বাড়ির আরো অন্যান্য যারা আছে তাদের সাথে পিকনিক খেলছে। আমরা বাংলা ভাষায় বলি সরই বাতি। এই তো মুরগির মাংস, মাশাআল্লাহ কালারটা দারুণ আসছে, সবাই খাচ্ছে। আমারে বলছে, বাট আমার তো শরীর ভালো না, আমার একটু প্রবলেম আছে, আমার মুখে ঠুস ফুসছে। সো এত পরিমাণে ফুসছে আমি কোনো খাবারই খেতে পারতেছি না। এই তো এখন সবাই খেয়ে নিছে, আমার একটু লেট হয়ে গেছে আসতে, সবাইকে বেড়ে দিতেছে। সবাই মিলে বসে যা খাওয়ার তা তো খেয়ে ফেলছে, আর বাকি যেটুকু ছিল সেটাই বেড়ে দিতেছে। মাশাআল্লাহ অনেকটা তরকারি হয়েছে কিন্তু, আর সবাই খুব মজা করে খাইছে। বাট আমি ভাবছিলাম শেয়ার করবো আপনাদের সাথে, সেটা আর সম্ভব হয় না। এই তো অনেকেরই বেড়ে দিছে। আর রাতে কে যেন একজন আমার শাশুড়ি মাকে নাড়ু দিয়ে গেছে। নাড়ুটা খেতে ভালো ছিল, কিন্তু এত পরিমাণে ঝাল, এত পরিমাণে বোঝানোর মতো না। আমার তো খেতে খুব কষ্ট হয়েছে, খাইছি আর কি। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।